একটা ইনকামে আর যেন সংসার চলছে না। অনেক ফ্যামিলিতে একজনে আর্নিং মেম্বার। আমাদের এমআর প্রফেশনে অনেকে আছে শুধু এমআর হিসেবে সেই জব করছে, তার উপর ডিপেন্ড করে তার বাবা মা, তার স্ত্রী এবং সন্তান। তো এই একটা ইনকামের উপরে যে হারে আমাদের ইনফ্লেশন বাড়ছে, তো সেখানে আমরা বলতে পারছি যে আর চলছে না। সাথে যদি অন্য কিছু করা যায়, এই অপশনটা আমরা অনেকে খুঁজছি। এবার হয়তো অনেকে আমরা নিজের মতো করে প্ল্যান করছি, খুব ভালো জিনিস। এটা অবশ্যই বলবো যে তোমরা এগুলো করো। আমি আজকে কয়েকটা কথা শেয়ার করতে পারি যেগুলোতে আগামীতে প্যাসিভ ইনকাম হতে পারে। ওভারভিউ এ বিষয়ে আলোচনা করব। একটা বিষয় যেটা খুব ট্রেন্ড এখন চলছে, যারা ইনকাম করছো, যাদের মাসে ধরে নিচ্ছে যে 20 থেকে 25 ইনকাম আছে, একটা কোম্পানিতে 2-3 বছর থাকা হয়েছে, সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করব যে ইনকামের কিছুটা প্যাসিভ ইনকাম হিসাবে বা ভবিষ্যৎ হিসাবে আমরা বিভিন্ন খাতে ফেলে দিই। বিভিন্ন খাতে যখন ফেলে দেবো তখনই তার রেজাল্ট আমরা পরবর্তীকালে দেখতে পাবো। ইনিশিয়াল কিছু হতে পারে না। অনেকে তোমাদের মধ্যে আছে যে এখনই আমরা কোনো কিছু নতুন ইনফরমেশন পেলাম, আজকে পেলাম, 6 মাসের মধ্যেই চাই আর 10,000 15,000। হবে না। প্যাসিভ ইনকাম যে কথাটা আমরা শুনি, যেখান থেকেই শুনি না কেন, আমরা হয়তো বলি যে এটা হয়েছে ওটা হয়েছে। হয়, ডেফিনেটলি হয়, কিন্তু তার সময় সাপেক্ষ। অন্তত 2-5 বছর সেখানে আমরা ঘষা মাজা করলে তবেই আমরা অ্যাক্টিভ সোর্স থেকে আরেকটা সোর্সে ইনকাম করতে পারি। আমরা আসি যে কয়েকটা ট্র্যাডিশনাল ওয়ে, যেগুলো আমার বাবা মা করে এসেছে, আমাদের ফ্যামিলি মেম্বার করে এসেছে, আমরাও করছি। আমরা কি করেছি না, ধরো প্রথমে একটা চাকরি পেলাম, চাকরির সাথে সাথে আমরা এলআইসি করলাম, মাসে একটা প্ল্যান করলাম, বা বছরের প্ল্যান থাকলে যে বছরে 60,000 টাকা বা 70,000 টাকা, সেটা 10 বছর দিতে হবে, তার 10 বছর পর অত টাকা পাওয়া যাবে, এগুলো আমরা জানি। বা পিএফ অ্যাকাউন্ট আছে, বা আমরা জানি যে আরডি করা, এফডি করা, এগুলো আমরা কম বেশি জানি। অনেকে না জানা থাকলে আশেপাশ থেকে এগুলো জেনে নাও। এখন যেটা ট্রেন্ড সেই বিষয়ে আলোচনা করতে পারি। একটা জিনিস আমি বলতে পারি আমার অভিজ্ঞতা থেকে, আমি গত 5 বছরের যেটা আমার অভিজ্ঞতা, মেবি আমি তোমাদের অনুযায়ী রং হতে পারি, বাট আমি আমার অভিজ্ঞতা শেয়ার করতে পারি। ইনফরমেশন যদি কারো কাছে পোক্ত থাকে, কেউ যদি বলে যে আমি শেখাতে চাই, তার যদি তার স্কিল থাকে, ওই শেখানোর স্কিলটা নিয়ে কিন্তু ইনকাম করা যেতে পারে। বর্তমানে যেটা পরিস্থিতি তৈরি হয়েছে, বা আগামীতে আরও এর ডিমান্ডিং বাড়বে, ছোট জিনিস, মাইক্রো জিনিস এর ডিমান্ড বাড়বে। কেমন এক্সাম্পল দিই, যদিও আমরা আমাদের এই পশ্চিমবঙ্গে, বা আমরা যেহেতু আমরা ধরো ম্যাক্সিমাম আমরা বিলো মিডল ক্লাস, নট কি মিডল ক্লাস, তো আমাদের ক্ষেত্রে মনে হয় যেগুলো হতেই পারে না, এগুলো তো হতেই পারে না। যেমন একটা এক্সাম্পল দিই, কোনো একটা মেয়ে সে যদি বলে আমি শেখাবো যে কিভাবে টডলার, একদম বাচ্চাকে, নিউ বর্ন বেবি থেকে 1 বছর 2 বছর কিভাবে কিওর নেবেন, সেটা আমি শেখাবো। ভেবে দেখুন, এটাও হতে পারে, এটাও একটা ব্যবসা হতে পারে, এটাও একটা ইনকাম সোর্স হতে পারে, যে আমি টিচ করব, আমি শেখাবো। আমার সামনে 100টা থাকবে যারা প্যারেন্ট, নতুন প্রেগনেন্সি হয়েছে, 6 মাস বাচ্চার বয়স, কিংবা নিউ বর্নের বয়স হচ্ছে 1 মাস 2 মাস, তাদেরকে আমি শেখাবো যে কিভাবে আপনি আপনার বাচ্চাকে কিউর নেবেন। অনেকে শুনে হয়তো হাসবে, কিন্তু টু বি অনেস্ট এটা কিন্তু করছে, এবং এইটা করেও অনেকে ইনকাম করছে। তো ফ্যাক্ট আমি যেটা বলতে চাই এই এক্সাম্পলটা দিয়ে, ইনফরমেশনকে যদি সঠিকভাবে ডেলিভার করা যেতে পারে এবং যদি একটা স্ট্র্যাটেজিকে অ্যাপ্লাই করা যেতে পারে, অনেক রকমভাবে কিন্তু আমরা ইনকাম করতে পারি প্যাসিভ হিসাবে। আই এম নট টকিং কি দ্য অ্যাক্টিভ যেটা আছে থাক। কেউ এমআর করছে, কেউ বিজনেস করছে, একটা বিজনেস থেকে তারা ভাবছে অ্যাক্টিভ, কেউ হয়তো দেখা যাচ্ছে যে গভর্নমেন্টে এমপ্লয়ি হিসেবে আছে, থাক। তার সাথে প্যারালালভাবে আমরা ছোট্ট স্কিলকে আমরা দেখিয়েও ইনকাম করতে পারি, বলতে পারা যেতে পারে। এখন অনেক কম্পিটিশন। আরে অনেক কম্পিটিশন সর্বদাই ছিল, পৃথিবীতে কম্পিটিশন থাকবে হবে না, আর ইন্ডিয়াতে তো ওটা হবেই না, ইম্পসিবল। যেখানে 150 কোটির মানুষের কাছে কম্পিটিশন থাকবে না, এমন কিছু আমরা নতুন করছি না যে কেউ না কেউ এক্সিস্ট করছে না। কেউ না কেউ করছে, ডেফিনেটলি। সে তার মতো করে করছে, আমি আমার মতো করে করব, আমি আমার মতো করে ডেলিভার করার চেষ্টা করব। এটা আমাদের লাগবে। আর ডেলিভার করব বা ইনফরমেশনকে দেওয়াতে যখন আমি সময় দেব, কি বললাম যে সময় দেওয়াটা, এমনটা নয় যে আমি 6 মাস করলাম, 6 মাস কিছু ভাবলাম, দিয়ে আমি কিছু দেখতে পেলাম না, দিয়ে আমি সব গুটি গাটি পাঠিয়ে বললাম যে না, এর থেকে আমার হবে না, এটা হবে না। ওকে, তাই এটা বলতে পারি, যেহেতু এটা ইনফরমেশনের এরা চলছে এই সময়টাতে, তো তোমাদের মধ্যে যা কিছু মনে হয় যে আমার মধ্যে আছে, দ্যাট আই ক্যান ডেলিভার, এমনও বলতে পারি। আমাদেরই প্রফেশনে, এমআর প্রফেশনের কথাই বলছি আমি। এক্সাম্পলটা, কেমিস্ট্রির স্টুডেন্ট ছিল, বা ফিজিক্সের স্টুডেন্ট ছিল, বা ম্যাথের ছিল, আমি ছেড়ে দিলাম। বাংলার ছিল, বাংলার অনার্স করা ছেলে এখন এমআর করছে, পড়াশোনাতে খুব ভালো ছিল,
বাংলা সত্যিই খুব ভালো জানতো, তার ব্যাকরণ সম্বন্ধে ডেপথ নলেজ ছিল, কর্ম জন্যে এখন সে এমআর করছে, সাস্টেন করার জন্য সে এমআর করছে, তা তো বাংলার স্কিলটা তো চলে গেল না। তাহলে ওই স্কিলটাকেও সে যদি বলে পলিশ করবো সাইড বাই সাইড, ওখান থেকেও আর্নিং করা যায়। বিশ্বাসটি করো আর না যাই। তুমি ভাবছো কি করে হবে, কেন হবে না? আজকালকার দিনেতে এই যে আমি ভিডিওটা বানাচ্ছি তুমি দেখছো, সো এই প্রসেসটাকে তোমরা অ্যাপ্লাই করবে না। তুমি বাংলা বোঝো, বাংলা পড়াতে জানো, সো এটাকে যদি কনভে করা যেতে পারে কাদের মাধ্যমে, দেখতে হবে যে আমার কোথায় মার্কেট আছে, কোথায় আমি মার্কেট পাবো, কোন স্টুডেন্টকে পাবো। তো দেখো, যদি মনে হয় যে আমি ক্লাস 12-এর ছেলেদেরকে আমি বাংলাটা ভালো করে প্রিপারেশন করে দিতে পারবো, সো মেক দিস। বলো যে উইকলি 1 ক্লাস দেবো, 2 ক্লাস দেবো, অথবা একটা ক্র্যাশ কোর্সের প্ল্যানিং করলে পসিবল আছে। এবং সেখানে বললে যে আমি 500 কিংবা 1000 চার্জ করবো পার মান্থ, চলো আরও কমিয়ে দিলাম, বাংলার ক্ষেত্রে আরও কমিয়ে দিলাম, চলো বলবে যে ওরে বাড়ি 500 টাকা, চলো 300 টাকা করে আমি নেবো স্টুডেন্টদের কাছ থেকে। তো এখানে যদি আমরা অ্যাটলিস্ট আমরা 30টা ছেলে পেয়ে যাই অল বেঙ্গল থেকে বাংলা পড়ার জন্য, এটা কি ইম্পসিবল মনে হচ্ছে? আছে মার্কেটে। জানতে হবে যে কীভাবে এক্সিকিউট করবো, এক্সিকিউট করাটা ইম্পর্টেন্ট। যদি না জানা থাকে সেটা আমরা জানতে হবে। বিভিন্ন জায়গা থেকে আমরা সোর্স কাজে লাগাতে পারি। ইভেন তুমি আমার কাছ থেকে সেই ইনফরমেশন নিতে পারো, তবে হ্যাঁ, আমি ইনফরমেশন কিন্তু ফ্রিতে দেবো না, এটাও বলে দিলাম। জাস্ট এটা যেটা দিচ্ছি সেটা নিয়ে নাও, এটাও ফ্রিতে নিয়ে নাও। বাকি যে বলো যে আমরা 1-to-1 কথা বলে জানবো কি হবে না হবে, ব্লু প্রিন্টটা আমাকে দিয়ে দিন, এটা ফ্রিতে হবে, ঠিক আছে? তাহলে আমরা এখন অবধি যেটা জানতে পারলাম যে ইনফরমেশন বেস ওরিয়েন্টেড যে কোনো জিনিস আমরা করতে পারি, যে কোনো জিনিস। ইভেন আগামীতে এমন একটা সময় আসতে চলেছে, বড় বড় শহরেতে এগুলো দেখতে পাবো, কলকাতায় আমরা এগুলো দেখতে পাবো, আমরা দেখতে পাবো শিলিগুড়িতে দেখতে পাবো, আমরা ইভেন দুর্গাপুর, আসানসোলে এগুলো আস্তে আস্তে ট্রেন্ড হবে। কেমন? বিফোর ম্যারেজ কনসালটেশন, মানে বিয়ে করার আগে একবার কনসাল্ট করে নেওয়া। কারণ এখন ম্যারেজের ডিভোর্স রেশিওটা বেড়ে চলেছে। ধুমধাম করে বিয়ে হচ্ছে, দিয়ে তারপর 6 মাস পর তাদের ডিভোর্স হয়ে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। তো সেখানে মানে একটা কনসাল্ট করে দেখে নেবে, কয়েকটা প্রশ্নের মাধ্যমে একে অপরকে দেখে নেবে যে আলটিমেট তারা থাকতে পারবে কিনা। এটা কিন্তু আসছে, এই ট্রেন্ডগুলো হবে, তোমরা তো শুনে অনেকে হাসবে, আসছে এগুলো। বলো না যে বাচ্চা কি করে মানুষ করবে, এগুলো ট্রেন্ড আসছে। তাহলে ছোটো ছোটো জিনিস থেকে, পকেট জায়গা থেকে ইনকাম করা যেতে পারে। এবার দেখতে হবে যে আমি কোনটাতে পারবো, তার জন্য স্কিলকে নিজে থেকে আস্তে আস্তে অ্যাকোয়ার করা এবং ডেলিভার করাটা খুব ইম্পর্টেন্ট। ওকে, তাহলে আমরা একটা জিনিস জানলাম এটা। এবার আসছে যে অনেকে আছে যে বলবে যে এততে আমি মাথা ঘামাতে পারবো না, এইগুলো আমার দ্বারা পসিবল নয়, আপনি কিছু অন্য বলুন। দাদা তুমি কিছু অন্য বলো বাবা আমাকে। সেক্ষেত্রে বর্তমানে ট্রেড করার, ওকে, ট্রেডিং যে কনসেপ্ট এখন খুব মার্কেটে চলছে। অনেকে আছে যারা বলে যে আমরা সুইং ট্রেডিং শিখবো, অপশন ট্রেডিং, এই সমস্ত কথাগুলো একবার সার্চ করে নাও, ইউটিউবে দেখে নাও, বুঝে নাও। প্রয়োজনে কোর্স আছে অনেক, তোমার দেখতে পাবে যে ভালো ব্যক্তি যাদের মনে হচ্ছে যে আমরা ফ্রি ভিডিও দেখে মনে হচ্ছে অনেকটা ফলপ্রসূ হয়েছে, তাদের কাছ থেকে 2-3 হাজার টাকার কোর্স নিয়ে কিছু টাকা লাগিয়ে, অন্তত ছোট ছোট টাকা পকেট মানে লাগিয়ে ইনভেস্ট করে দেখা, যদি সেখান থেকে কনফিডেন্স পাওয়া যায়, সেক্ষেত্রে ইন্টারট্রেডিংয়ে অনেকে করছে না এমন নয়, অনেকে সুইং ট্রেডিং করছে, অনেকে অ্যাজ এ ইনভেস্টর হিসেবে নিজেকে ভাবছে যে আমি আস্তে আস্তে একটা স্টককে আমি এসআইপি হিসাবে কিনবো, আমি আগামী 10 বছর পর আমি আমার দেখতে পারি। মিউচুয়াল ফান্ডে অনেকে ইনভেস্ট করছে পরবর্তীকালে, যাতে আমি 10 বছর পর একটা মোটা টাকা হবে, সেই টাকাটা দিয়ে ভিজন করলো, গোল রাখলো যে আমি ওই টাকাটা দিয়ে আমি একটা ব্যবসা করব, দোকান করব। তাহলে আমরা এরকম ছোট ছোট কনসেপ্ট নিয়ে কিন্তু আমরা গ্রো করতে পারি আগামীতে। যদি মনে হয় যে আমার আর কোনো কিছু দরকার নেই, আমি যেটা অ্যাক্টিভ সোর্স ইনকাম হিসেবে যেটা পাচ্ছি ওটাতেই আমি ফোকাস করি, ভালো। তবে টাকাকে শুধু বলবো না যে শুধু ব্যাংকে ফেলে রেখে দিয়ে মানে চোখ বন্ধ করে যে বাস আমার অ্যাকাউন্টে এখন 5 লাখ টাকা আছে, আহা কি আরাম, এটা যেন না হয়। এটা পরবর্তীকালে একটা সমস্যা আসতে পারে। অবশ্যই সেই টাকা যখন আমার কাছে জমে গেছে বা মনে হচ্ছে আমি সেটা ক্যাপিটালকে ইনভেস্ট করতে পারবো, ইনভেস্টিংয়ে বিভিন্ন রকমের মাধ্যম আছে, দেখো কোনটাতে তোমার সুটেবল হবে, কোনটাতে তুমি করতে পারো। তবে সেরা যেটা এখন মনে হয় আমার, ইনফরমেশনকে ডেলিভার করা। যে কোনো যদি মনে হয় যে আমি কমিউনিকেশনে খুব ভালো, ইংলিশ খুব ভালো বলতে পারি, মারাত্মক আমি ইংলিশ না বলতে পারি, সো ইংলিশ টিচার, ইংলিশ হিসেবে অ্যাটলিস্ট ডেলিভার করতে থাকো। ফেসবুকে একটা অ্যাড রান করো, ইউটিউবে কিছুই নয়, সিম্পল ক্যামেরার সামনে এসে কথা বলার চেষ্টা করো।
ক্যামেরাটা অন করো, আর যদি থাম্বনেল যদি বানাতে না পারো, মাসে 1000 টাকা, বেশি বলে ফেললাম, 700 টাকা 500 টাকা বিনিময়ে থাম্বনেল বানানোর ছেলে আছে, তোমার থাম্বনেল বানিয়ে দেবে। ওকে, মাসে 500-700 টাকা বিনিময়ে ওই ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ারের ছেলেরা বানিয়ে দেবে থাম্বনেল। সো সেখান থেকে আমরা ব্যবসা করতে পারি। ছোট ছোট বিষয় ভাবাতে কিন্তু আমরা যেগুলো আমরা নেগলিজেন্সি করি, তুচ্ছ বলে মনে হয়, এখান থেকেও আমরা সাইড ইনকাম হিসাবে করতে পারো। ইভেন অনেকের প্ল্যানই থাকে যে আমি এই চাকরি থেকে আমি নিস্তার চাই। চাকরি থেকে যারা নিস্তার চাইছো, তো অন্তত আগামী 5-10 বছরের প্ল্যান করো যে আমার অ্যাক্টিভ সোর্স হিসেবে যেহেতু চাকরি আছে, ওটা আমরা রাতারাতি ছেড়ে দিতে পারি না, কারণ আমার অনেকগুলো রেসপন্সিবিলিটি আছে, ফ্যামিলি মেনটেন করা, লাইফকে ঠিকঠাক করে ডাইরেকশন নিয়ে যাওয়া, সাইড বাই সাইড এগুলো করা। তারপরে যদি মনে হয় যে আমার যে প্যাসিভ ইনকাম বা যেটা আমি করছি সেখান থেকে অনেক বেশি আমার ভালো লাগা আছে, অনেক বেশি আমি আস্তে আস্তে গ্রো করছি, সে একটা সময়ের পর মনে হবে যে তখন আমি ছেড়ে দেবো চাকরি, তখন ওটাই আমার না হয় ইনকাম হবে। কোথাও তো লেখা নাই যে যেটা নিয়ে আমি আছি, যেটা আমি চাকরি হিসেবে পেয়েছি সেটাই থাকতে হবে। আর যারা ব্যবসা করতে চাও, অনেকে আছে যে আমরা 2-5 বছর কোনো একটা জবের সঙ্গে থাকলাম, তা গভর্নমেন্টে হোক বা প্রাইভেটে হোক, তার সাথে আমি ব্যবসা করব। ব্যবসা ডেফিনেটলি ভালো জিনিস, যে কোনো ব্যবসা কথা বলছি, কিন্তু মনিটরিং ব্যাপারটা যেন ভালো থাকে। এই ব্যবসা করার আগে আমি কাকে হায়ার করব, আমি তো থাকতে পারবো না অল টাইম, যেহেতু আমি জবের সঙ্গে থাকছি। তাহলে আমার এই যে সারাদিনের যে ব্যবসার কি পরিস্থিতি হলো, সেখানে আমি যাকে হায়ার করছি, ইজ দে আর গুড, তারা কি আমার সাথে একসাথে চলতে পারবে কিনা সেটা দেখতে হবে। অনেকের ফ্যামিলির ক্ষেত্রে বলবো, যদি তার ওয়াইফকে বসাতে পারে ওই ব্যবসাতে, সেটাও অনেক সময় অনেকে করছি, সেটা কিন্তু অনেক সময় ভালো হয়। যদি মনে হয় যে সেটাও পসিবল নয়, আমি কাউকে হায়ার করব আর প্রতি মাসে চাকরির ভিত্তিতে রাখবো, আমি কাউকে চাকরির ভিত্তিতে রাখবো, দেখে নিতে হবে যে তার সাথে যেন আমার ঠিকঠাক করে চলছে কিনা, সে আমাকে সঠিক ইনফরমেশন দিচ্ছে কিনা, আমি সেখানে সময় দিতে পারছি কিনা, এগুলো ইম্পর্টেন্ট আছে। এটা নয় যে ঢাক ঢোল পিটিয়ে বলে দিলাম যে চলো আমি ব্যবসাতে এসে গেলাম, বিশাল কিছু টাকা খরচা করে বললাম, 10 লাখ 15 লাখ টাকা খরচা করে, এবার দেখা যাচ্ছে যে রেভিনিউ আসছে না, তখন আবার ব্যাক টু প্যাভিলিয়ন, মানে বলবে যে যা হয় বা যা লস করেছি, আমার চাকরিটাই ভালো। অনেকের কিন্তু এরকম অভিজ্ঞতা আছে, এরকম তিক্ত অভিজ্ঞতা আছে, যার ফলে এমন একটা ভীতি ঢুকে যায়, জীবনে বলে না যে আর ব্যবসা করবো, অনেক ব্যবসা করেছি, আমি চাকরি করে খাবো বাবু, এটাই আমার ভালো। অনেকের এইরকম অভিজ্ঞতাও দেখা যাচ্ছে। তাই আমি এটা বলতে চাই যে যখনই মনে হচ্ছে আমি ব্যবসা করতে চাইছি, খুব বেশি বড় করে ইনভেস্টমেন্টে না গিয়ে, যতটুকু না ইনভেস্টমেন্ট না করলে নয় সেটা দেখা, আগামী 1 বছরে সেটা টার্গেট দেওয়া যে আমার যেন প্রতি মাস দিনের টার্নওভার যেন এটা থাকে, প্রতি মাসের টার্নওভার এটা থাকে, তার জন্য একটা শিডিউল তৈরি করে দেওয়া, মনিটর করা যাকে আমরা হায়ার করছি এমপ্লয়ি হিসাবে, ওকে, আমার ব্যবসাতে, তো তার শেষ ঠিক করে ব্যাপারটা ডিল করছে কিনা দেখা, এক্সপার্ট লোককে রাখতে পেরেছে কিনা দেখা। ওকে, আনারি ব্যক্তিকে বসিয়ে দিলাম, ভাবছি যে ব্যবসাটা হয়ে যাবে, হয় না, ডুবে যাই, তো তখন আমি কাউকে দোষ দিতে পারি না, এরকমও ঘটছে। তাহলে এই বিষয়টা কিন্তু আমাদের দেখতে হবে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাও, আর এরকমই ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।